আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমার শরীর ভালো আছে এবং সুস্থ আছো। একটু সাউন্ড কোয়ালিটিটা চেক করে নিই কী অবস্থা। সাউন্ড কোয়ালিটি বা সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা আজকে গ্যাপ ফিলিং উইথ ক্লুজের লাস্ট লেকচারটা শেষ করে ফেলবো। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। সো আমরা এখন ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে ফেলি। অলরেডি তোমাদেরকে গ্যাপ ফিলিং উইথ ক্লুজের লেকচার 1, লেকচার 2, লেকচার 3 দেওয়া হয়েছে। আজকে হচ্ছে এটা আমাদের লাস্ট লেকচার, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে বা তোমাদের সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে এই 20টা করাইলে কমসে কম 200টা এক্সপ্লেনেশন তোমরা পাবা। অলরেডি 150 এক্সপ্লেনেশন তোমরা পাইছো। কি কারণে হচ্ছে গিয়ে এইখানে তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজের নাউন বসে বা অ্যাডজেক্টিভ বসে বা ভার্ব বসে বা অ্যাডভার্ব বসে বা প্রোনাউন বসে, এগুলো আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদেরকে। তো তোমাদের এইটা ইনশাল্লাহ কাজে লাগবে আশা করি। এটার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন টেবিলের ক্লাসে। সাবস্টিটিউশন টেবিলটা শেষ করব, তারপরে চলে যাব হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে। যদিও আমি রাইট ফর্ম অফ ভার্ব অনেকগুলো দিয়েছি, তোমাদের এই ক্লাসগুলো এখন যথেষ্ট উপকারে আসবে ইনশাল্লাহ। তারপর রাইট ফর্ম অফ ভার্বের একটা ওয়ান শট হওয়া প্রয়োজন মনে হচ্ছে। তো আসো, গত ক্লাসগুলোতে যা যা করিয়েছি সেগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। গত ক্লাস ছিল হচ্ছে 11 থেকে 15, তাই না? এই যে 11 নাম্বার দেখো তোমরা কি কি করতে পারতেছো এখানে। না, কানেকশন তো ঠিক থাকার কথা। হ্যাঁ, কানেকশন ঠিক আছে। সরি, আমি টাইম ওয়েস্ট করেছি মনে হচ্ছে। এবার আসো, এইবার আমরা একটু পরেটা করে ফেলি। এখন দেখো, গ্যাপের পরে তোমরা কি দেখতে পাচ্ছ বাবা? এর একটু ফাস্ট যাবো আজকে। হ্যাঁ, গ্যাপের পরে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড, এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে প্রিপোজিশন অফ। গ্যাপের পরে ওয়ার্ড অথবা নাউন প্লাস প্রিপোজিশন অফ থাকলে তখন তোমরা কি করবা? তখন তোমরা এখানে একটা আর্টিকেল বসাবা, এবং সেই আর্টিকেলটা অবশ্যই দা দিয়ে হবে। তাহলে স্টুডেন্ট শুড অবজার্ভ দ্য লজ অফ হেলথ। ছাত্রছাত্রীদের উচিত অনুসরণ করা স্বাস্থ্যের আইন বা নিয়ম কানুন। দে শুড রাইজ, তাদের উচিত ড্যাশ দ্য বেড, তার মানে বিছানা থেকে ওঠা। তার মানে এখানে আমরা কি বোঝাচ্ছি? এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে বিছানা, তারপরে থেকে, বিছানা থেকে, তাই না? কোনো কিছু হইতে বা থেকে বোঝাইলে কিন্তু এখানে বসে প্রিপোজিশন ফ্রম, প্রিপোজিশন ফ্রম বসে, তাই না বাবা? প্রিপোজিশন ফ্রম বসে। আমরা অলরেডি ফ্রম কিন্তু পেয়ে গেছি। তাহলে দে শুড রাইজ ফ্রম দ্য বেড আর্লি ড্যাশ দ্য মর্নিং। আমি বলেছিলাম যে যেই সমস্ত বেলার নামের সাথে দা থাকে, যেই সমস্ত বেলার নামের সাথে দা থাকে, ঠিক আছে, যেই সমস্ত বেলার নামের সাথে তুমি দা দেখতে পাচ্ছ, সেখানে অবশ্যই যে প্রিপোজিশনটা বসবে সেই প্রিপোজিশনটা কিন্তু ইন হবে। কি হবে? ইন হবে। তার মানে আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো ড্যাশ ফর ড্যাশ ওয়াক। এবং কি করতে হবে? এখানে অর্থটা বোঝায় কিন্তু বের হয়ে যাওয়া। হ্যাঁ, বের হওয়া বোঝায়, তাই না? বের হওয়া, কোনো কিছু বের হওয়ার ক্ষেত্রে কি বসে? প্রিপোজিশন গো এর পরে অবশ্যই আসে হচ্ছে আউট, ঠিক আছে? এইখানে গো এর পরে তাহলে কি চলে আসবে? আউট চলে আসবে। গো আউট ফর ড্যাশ ওয়াক। এখন ওয়াকের আগে তো একটা আর্টিকেল বসে, তোমরা জানো। আনকাউন্টেবল নাউন, হাঁটা, আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনকে, হ্যাঁ, এই আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে আমরা সাধারণত কিছু আর্টিকেল বসে, তার মধ্যে এ হচ্ছে অন্যরকম। যেমন ইন আ রেজ, ইন আ বডি, হ্যাভ এ গুড টাইম, হ্যাড এ ব্যাড টাইম, ইন এ টেম্পার, তারপরে কি হ্যাভ এ ফায়ার। এই জাতীয় হচ্ছে গিয়ে সব আনকাউন্টেবল নাম, তাকে কাউন্টেবল করার জন্য আমরা সাধারণত আর্টিকেল বসিয়ে থাকি, এ বা এন।
তো দে শুড টেক কেয়ার টু পারফর্ম অল দিস থিংস, তাদের অবশ্যই উচিত এই সমস্ত জিনিস করা উইচ আর ইউজফুল, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ফর দ্য ড্যাশ অফ হেলথ। এখন দেখতে পাচ্ছ তোমরা এইখানে একটা দা আছে, আর্টিকেল এর পরে, এই যে আর্টিকেল এর পরে যদি এই একটাই ওয়ার্ড থাকে, সেই একটা ওয়ার্ড হয়ে যাবে কিন্তু একটা নাউন, এই একটা ওয়ার্ড হয়ে যাবে নাউন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব বাবা? সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্রিজার্ভেশন, নাকি প্রিজার্ভেশন অফ হেলথ। দিস আর এসেনশিয়াল, এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন ড্যাশ দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, অবশ্যই শারীরিক এবং মানসিক, কি শারীরিক এবং মানসিকভাবে বেড়ে ওঠার। তাহলে আমরা কি করতে পারি? এই সমস্ত জিনিস প্রয়োজন বলছে না, ড্যাশ এই যে শারীরিক এবং মানসিক যদি বলা হয়, তার মানে কি এইখানে কিন্তু কোনো কিছুর জন্য বোঝায়, আর যখন জন্য বোঝাবে তার মানে পজিশনিং করতে হচ্ছে, তার মানে আমরা বসাবো হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশন যদি করব তার মানে তখন এখানে কিন্তু বসবে ফর দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। এই যে মেন্টাল কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে যদি আবারও গ্যাপ থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এই গ্যাপের মধ্যে তোমরা নাউন বসাবে। তো এখানে আছে গ্রো অর্থ জন্মানো, আমরা কি করতে পারি? আমরা এইটার হচ্ছে নাউন করতে গেলে করব হচ্ছে গ্রোথ, এইটা নাউন করতে গেলে বসাবো হচ্ছে গ্রোথ। ওকে, দে শুড অলসো ফলো। এখন দেখো গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ আছে, গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ আছে। আমরা জানি গ্যাপের পরে ওয়ার্ড অথবা নাউন প্লাস প্রিপোজিশন অফ থাকলে তখন আমরা এখানে একটা আর্টিকেল বসাই এবং সেই আর্টিকেলটা এখানে হয়ে যাবে দা, এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। লার্জ, লিটল, ফিউ, মেনি, গ্রেট, মেনি, গুড ডিলস ইত্যাদি বাদে, মানে ইত্যাদি বাদে যদি ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ দেখা যায় তাহলে সেটা দা হয়, ঠিক আছে? বিকজ হেলথ ইজ ড্যাশ রুট অফ, এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পরে আবারও কিন্তু একটা নাউন আছে এবং আছে প্রিপোজিশন অফ, এবং আছে প্রিপোজিশন অফ। তাহলে আমরা কি করব? তাহলে আমরা নাউনের পরে যদি প্রিপোজিশন অফ থাকে তাহলে অবশ্যই আমরা এখানে আর্টিকেল দা বসাবো। কি বসাবো? আর্টিকেল দা বসাবো। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আসো পরেরটা যাই। আজকে বলেছিলাম আমরা একটু ফাস্ট যাব। ন্যাচারাল ক্যালামিটি মিন্স ন্যাচারাল ড্যাশ। এখন দেখো এই ন্যাচারাল কথাটা কি বাবা? এই ন্যাচারাল কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি আমরা কোনো ওয়ার্ড দেখি সেটা হয়ে যাবে হচ্ছে নাউন। দেখো এখানে নাউন আছে, এই যে ফার্স্টে আছে, তাই না? তাহলে নাউন যদি ফার্স্টে থাকে তাহলে আমরা কি করতে পারি? ডিজাস্টার, এই কথাটা বলতে পারি, উইচ ইজ ড্যাশ। এখন গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ টু বি ভার্ব। এটা কোন ভার্ব? টু বি ভার্ব। গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে তাহলে গ্যাপে কিন্তু অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যারা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করেছো তাদের জন্য এই জিনিসটা খুবই ইজি লাগবে। ওকে, তাহলে উইচ ইজ ড্যাশ বাই নেচার, উইচ ইজ, যেই জিনিসটা কি হয়? ঘটে, তাই না? ঘটে। তাহলে আমাদের এখানে V3 দরকার, আমরা কিন্তু এখানে V3 পেয়ে গেছি, এই যে V3, ঠিক আছে? তাহলে কি করব? তাহলে এটা লিখে ফেলবো, উইচ ইজ কজড বাই নেচার। ওকে, এবার দেখো এভরি ইয়ার বাংলাদেশ ফলস ভিকটিম। বাংলাদেশে কি হয়? বাংলাদেশে হচ্ছে গিয়ে মানে কি ভিকটিম হয়ে যায় টু ড্যাশ ভেরিয়াস ন্যাচারাল ক্যালামিটিস। মানে কি কোনো ভালো অথবা খারাপ যেই পর্যন্ত আছে পর্যন্ত বুঝাইতে সেখানে প্রিপোজিশন টু বসে। সংক্ষেপে লিখলাম প্রিপোজিশনটা টু বসে। ওকে,
ভেরিয়াস ন্যাচারাল ক্যালামিটিস, দে আর ফ্লাড, আর্থকোয়েকস অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। এটা হচ্ছে বন্যা অথবা এটা হচ্ছে ভূমিকম্প অথবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এরপরে আসো দ্য এফেক্টস অফ ড্যাশ ন্যাচারাল ক্যালামিটিস, তার মানে কি দ্য এফেক্টস অফ অলরেডি কিন্তু ন্যাচারাল ক্যালামিটিস কথাটা বলা হয়েছে। একটু খেয়াল করে দেখো, যদি কোনো সেন্টেন্সে একই জিনিস বারবার দেখা যায়, প্রথমবারে এই যে ফার্স্ট টাইম এইখানে যদি এ বা এন যাই বসুক না কেন, এরপর যতবারই দেখা যাবে ততবারই আর্টিকেল দা বসবে, ততবারই আর্টিকেল দা বসবে। ওকে, আশা করি বুঝতে পারছি। The people are affected and animals suffer এবং animals suffer। দেখো এইখানে তুমি কি পাইলা, এখানে তুমি পাইলা সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এখানে তুমি পাইলা সাফার, এই যে সাফার হচ্ছে ভার্ব, এই পরে তুমি দেখতে পাচ্ছ আবার এখানে একটা নাউন সাফারিংস, তার মানে নাউনের আগে বসে সাধারণত হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ বসে, এই অ্যাডজেক্টিভ বসে, তাই না? তাহলে এইখানে তোমার একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা এইখানে একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি আনটোল্ড, তাইলে আমরা কি করে ফেলবো আনটোল্ড সাফারিং, না বলা দুঃখ বা কষ্ট। ওকে, এইটুকু আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই তোমাদের। আসো, দে কজ তারা ঘটায়। এখন এইখানে তুমি দেখতে পাচ্ছ এই দেটা হচ্ছে কি একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে তুমি পাইছো কজ, কজটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের পরে তুমি পাইছো ড্যাশ ড্যামেজ, এই ড্যামেজটা কিন্তু নাউন। এটা কোন নাউন? এটা অবজেক্টিভ নাউন। তার মানে তার আগে তোমার কি দরকার, তার আগে তুমি কি পাবা, তার আগে তুমি একটা অ্যাডজেক্টিভ পাবা। তাহলে অ্যাডজেক্টিভ যদি পাও তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে এখানে দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ, আরেকটা অ্যাডজেক্টিভ আছে হ্যাভি, ঠিক আছে? তাহলে আমি এখানে দিয়ে দিলাম কি a heavy damage to our life and properties, আমাদের সম্পদ এবং আমাদের সম্পত্তির। thousands of people and other animals remain, তারা থাকে ড্যাশ ফুড, তারা থাকে কি, তারা থাকে হচ্ছে গিয়ে এই যে দেখো ফুড আছে, ওকে ফাইন ফুড আছে। এখন এই ফুডটা কি হবে, এখানে খাদ্য ছাড়া থাকে, তার মানে কোনো কিছু ছাড়া বুঝাইতেছে। আর এই কোনো কিছু ছাড়া যদি বোঝায়, এই যে এরকম কোনো কিছু ছাড়া যদি বোঝায়, তার মানে এইখানে একটা প্রিপোজিশন বসবে, আর এই প্রিপোজিশনটা হইতে হবে উইদাউট। ওকে, কারণ খাদ্য ছাড়া বলতেছে উইদাউট ফুড ফর মেনি ডেজ। দ্য ড্যাশ এফেক্টস আর ভেরি সিরিয়াস। এখন আমাদের এমন কিছু একটা বসাইতে হবে যেটা হচ্ছে দেখতে প্রিপোজিশন, কিন্তু আসলে এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। যেমন দেখো তুমি গ্যাপের আগে দেখতে পাচ্ছ এটা আর্টিকেল, তাই না? এই যে আর্টিকেল দেখতে পাচ্ছ, গ্যাপের আগে তুমি একটা আর্টিকেল দেখতে পাচ্ছ। আবার দেখো গ্যাপের পরে তুমি দেখতে পাচ্ছ এটা একটা নাউন, তাই না? নাউন দেখতে পাচ্ছ। তুমি জানো আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখন এটা কি করে ফেলবো, অ্যাডজেক্টিভ করে ফেলবো, মানে নাউন ফ্রেজের নিয়ম বসছে। ওকে, তাহলে আমি কি করতে পারি, দ্য আফটার এফেক্টস, এটা হবে দি আফটার এফেক্টস, আসলে দ্য আফটার না, দি আফটার হয় উচ্চারণে। দি আফটার এফেক্টস আর ভেরি সিরিয়াস, মেনি পিপল ডাই ফর ওয়ান্ট অফ ফুড, অনেক মানুষ মারা যায় খাবারের জন্য। ড্যাশ ফেমিনস ব্রেক আউট, মানে কি এইখানে তোমার কি করতে হবে বলো তো, এইখানে ড্যাশ ও ব্রেকস আউট আছে তো, তার মানে কি এইখানে তুমি কি দিবা, ড্যাশ ব্রেকস আউট, কোনটা কোনটা হয়, খরা হয়, তাই না? শুরুটা কি দিয়ে হয়েছে, শুরুটা কিন্তু হয়েছে একটা সাবজেক্ট দিয়ে, তার মানে আমরা সাবজেক্টিভ হিসেবে নাউন বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ফেমিন বসাবো। দ্য প্রাইজেস অফ অল নেসেসারি থিংস, মানে কি সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম কি হয়, বাড়ে, উপরের দিকে ওঠে। তার মানে কোনো কিছু উপরের দিকে যাওয়া বুঝাইলে কি বসে, কোনো কিছু উপরের দিকে যাওয়া বুঝাইলে আপ বসে, ঠিক আছে? তার মানে লিখে দিলাম রিজনটা
কোনো কিছু উপরের দিকে যাওয়া বুঝালে এখানে আপ বসে। এই হচ্ছে ব্যাপার গেল। তাহলে আমরা এইখানে একটু 18 নম্বরে চলে যাই। আমাদের অলরেডি দুইটা শেষ, হ্যাঁ 18 নম্বরে চলে যাচ্ছি। তো 18 নম্বরটা আমরা একটু করে নেই। দেখো এইখানে কিন্তু আমরা 12টা অপশন পাইছি, আমাদের দুইটা অপশন বাদ রেখে বাকিগুলো করতে হবে, তাই না? তাহলে দেখো ম্যান হ্যাজ অ্যান ড্যাশ, এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যেই ওয়ার্ডটা আর্টিকেল অ্যান এর সাথে যায়, মানে ভাওয়েল যুক্ত কোনো ওয়ার্ড বা ভাওয়েল উচ্চারণ আসে এমন কোনো ওয়ার্ড, ঠিক আছে? তাইলে এইটা তো আমরা বুঝলাম, এটা হচ্ছে গিয়ে একটা আর্টিকেল, হ্যাঁ। এরপরে যেটা আছে সেইটা হচ্ছে গিয়ে একটা নাউন, তার মানে আমার এখানে বসাইতে হইতেছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। আর ওয়ার্ডটা এমন হইতে হবে যেটা AEIOU অথবা উচ্চারণে ভাওয়েল আসবে তেমন হবে, যেমন এইটা। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে লিখতে পারি, ওহ এন মনে হচ্ছে এটাকে, নাও আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ দিলাম। তারপর দেখো হি ইজ নেভার, গ্যাপের আগে কি আছে বাবা? গ্যাপের আগে কিন্তু ইজ আছে, তাই না? এই ইজটা কি? এই ইজটা হচ্ছে গিয়ে একটা টু বি ভার্ব। এই ইজটা হচ্ছে গিয়ে একটা টু বি ভার্ব। যদি গ্যাপের আগে টু বি ভার্ব থাকে তাহলে গ্যাপে কি বসে? তাহলে গ্যাপে বসে হচ্ছে V3 বা গ্যাপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখতে হবে এখানে কোনো একটা ভার্ব আছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি এখানে স্যাটিসফাই আছে, তাহলে আমি কি করতে পারি? আমি এখানে লিখে ফেলতে পারি স্যাটিসফাইড, এইটার V3 করে ফেলতেছি। তার মানে হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ নোন ড্যাশ সিন। খেয়াল যদি করো এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাপের আগে আছে V3, গ্যাপের পরেও আছে V3। তার মানে এইখানে আমাদের লাগবে একটা কানেক্টর, যেটা একই জিনিসে কানেক্ট করছে। তাহলে কানেক্টর হিসেবে আমরা কাকে চিনি? অ্যান্ড, অর, বাট, ইফ, অলদো, দো, অ্যাজ, সো দ্যাট, দ্যাট, সিন্স, বিকজ, ওয়াচ, হুম, হু, হুইচ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হু, যাও, তারপরে আরো কত কিছু না আছে, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই জায়গায় একটা অ্যান্ড দিয়ে দিব, যে অ্যান্ড আমি ইতিমধ্যেই দেখতে পেয়েছি, তাই না? এরপরে দেখো ড্যাশ ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর। তো তুমি কি পাইলা? তুমি এখানে যদি একটু তাকাও তাহলে বুঝতে পারবা এইখানে একটা ভার্ব দেখা যাচ্ছে, তাই না? এরপরে এইখানে ইনফিনিটিভ দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে অবজেক্ট দেখা যাচ্ছে। তার তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা হইতে হবে হচ্ছে প্রনাউন আকারে অথবা নাউন আকারে, প্রনাউন অথবা নাউন আকারে। তাহলে এখন ব্যক্তি যেহেতু আমার এখানে তো হি একটা আমি দেখতে পাইতেছি, দ্যাটস ওয়াই এখানে আমি হি দিয়ে দিলাম, যেহেতু একজনের কথা বলছে। অ্যান্ড হি ওয়ান্টস টু সি মোর অ্যান্ড মোর দিস ড্যাশ টু নো মোর। এখন দেখতে পাচ্ছ তুমি দিস আছে, দিসটা কি? এই দিসটা হচ্ছে গিয়ে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে আমরা এইখানে একটা নাউন বসাবো। অ্যাডজেক্টিভের সাথে সাধারণত নাউন বসে, এই জন্য। তো এইখানে দেখো নাউন কই আছে? এই যে আমি একটা নাউন পাইলাম, ঠিক আছে, নাউন পাইলাম। তাহলে এখানে আমরা কি করব? এইখানে আমরা লিখব হচ্ছে কিউরিওসিটি, কিউরিওসিটি, দিস কিউরিওসিটি টু নো মোর ড্যাশ হিম। তাকে কি করে? তাকে, এখন যেহেতু তুমি পুরো জিনিসটাই সাবজেক্টের আন্ডারে পাচ্ছ, তার মানে এইখানে তোমার অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম
প্লাস তার সাথে এস অথবা ইএস বসাতে হবে, কারণ কিউরিওসিটি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। whenever you see third person singular number before the gap, you have to write the present form of verb and also add here s or es form. Okay, তাহলে this is a curiosity to know more। এখানে কি করছে, এইখানে হচ্ছে গিয়ে আমাদেরকে ইন্সপায়ার করে, তাই না? আমরা এখানে ভার্ব পাইতেছি ইন্সপায়ার, তাহলে এই যে, তাহলে আমি এখানে লিখে পড়বো কি ইন্সপায়ার্স, নাকি ইন্সপায়ার্স লিখে ফেলতেছি। ইন্সপায়ার্স হিম টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট হার্ড অ্যান্ড ডেঞ্জারাস টাস্কস, মানে কি ক্যারি আউট, চালিয়ে যেতে, হার্ড অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক উইচ ইভেনচুয়ালি ড্যাশ, উইচ ইভেনচুয়ালি যেইটা কি করে, যেইটা হচ্ছে গিয়ে দেখো আমরা উইচের পরে কি পাইছি, উইচের পরে সাধারণত বা এই যে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, এই যে রিলেটিভ প্রোনাউন এর পরে ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে এখন কি বলতেছে, এখন বলতেছে দিস কিউরিওসিটি টু নো মোর ইন্সপায়ার্স হিম টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট হার্ড অ্যান্ড ডেঞ্জারাস রেজাল্ট টাস্কস। এই হার্ড অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক যেটা আছে আমরা দেখতে পাইতেছি, টাস্ক তো একটা প্লুরাল ফর্ম, তাই না? এটা প্লুরাল, এই প্লুরাল ফর্মটাকেই এখন যদি আমাকে আইডেন্টিফাই করতে বলে বা এই করতে বলে, সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি রেজাল্ট ইন এপোচ মেকিং ডিসকভারিজ অ্যান্ড ড্যাশ। এখন এই জায়গায় কি আসতে পারে, যদি অ্যান্ডের আগে, এই যে অ্যান্ড দেখতে পাচ্ছ, অ্যান্ডের আগে তুমি কি দেখতে পাচ্ছ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বা ইএস। তার মানে অ্যান্ডের পরে তুমি কি দেখতে পাবা, সেম জিনিসই দেখতে পারবা, কারণ অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ থাকে, আর তাহলে অ্যান্ডের পরে ঠিক একই পার্টস অফ স্পিচ বসে, কিন্তু আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস দেখতে পাচ্ছি না। আমরা কি করতেছি, আমরা দেখতে পাচ্ছি আসলে প্লুরাল নাউন। আমার কথা একটু ভুল ছিল, প্লুরাল নাউন দেখতে পাচ্ছি, তার মানে এই জায়গাটাও আমার করতে হবে হচ্ছে প্লুরাল নাউন, প্লুরাল নাউন করতে হবে। তার মানে এটা ডিসকভারি আছে, এই জায়গায় ইনভেন্ট আছে, আমি কি করে ফেলবো, এটা কি ইনভেনশনস করে ফেলতে পারি। ওকে, ইনভেনশনস করে ফেললাম। ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যান ইন দ্য মিন টাইম, মানুষ হচ্ছে গিয়ে মানুষ ইন দ্য মিন টাইম কি করছে, অর্জন করে, অর্জন করে অ্যাকচুয়ালি। তাহলে আমি কি দিতে পারি, ম্যান যেহেতু আছে, ম্যান থাকার ফলে আমরা ম্যানটাকে ধরে নিলাম কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন ধরে নিলাম। আর এইটা যদি সিঙ্গুলার নাউন হয়, তার মানে এখানে আমার মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসবে। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে অ্যাচিভস। Achieves what was once inconceivable. Man has already landed on the moon and মানুষ কি করছে, ইতিমধ্যেই হচ্ছে কোথায় গেছে, চাঁদে গেছে, তাই না? এখন তারা কি করতেছে, ড্যাশ ফর এ জার্নি টু মার্স, এবং তারা তো মনে পৌঁছায় গেছে। তার মানে এই পরেরটা এখনো তো যায় নাই, তার মানে যায় নাই মানে কি প্রস্তুতি নিতেছে। আর এই প্রস্তুতি নাও যদি পৌঁছায়, তাহলে সেই ক্ষেত্রে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কারণ এই জিনিসটা চলমান। আর এই চলমান থাকলে এখানে করে ফেলবো হচ্ছে প্রিপেয়ারিং। সো এই পর্যন্ত এটা ছিল। আমরা এইবার চলে যাব হচ্ছে গিয়ে এই পরেরটাতে, 19 নম্বরে। হ্যাঁ, দেখো গ্রেটফুলনেস ইজ, এটাকে কি করতেছে, আইডেন্টিফাই করতেছে কি দিয়ে, আর্টিকেল দিয়ে করবে, আর্টিকেল দিয়ে এটাকে আইডেন্টিফাই করবে, ঠিক আছে। এখন এই অ্যাকনলেজমেন্ট, তার মানে কি বসাতে পারি, দা বসাতে পারি।
দা বসাতে পারি, কারণ এখানে দা ছাড়া কিন্তু অন্য কোনো আর্টিকেল নাই। তারপরে অ্যান্ডের আগে কি, অ্যান্ড দেখতে পাচ্ছ তাই না? এই যে অ্যান্ডটা যে দেখতে পাচ্ছ, অ্যান্ডের আগে কি আছে? অ্যান্ডের আগে একটা নাউন আছে, তাই না? অ্যান্ডের আগে নাউন মানে অ্যান্ডের পরেও কি নাউন। অ্যান্ডের আগে মানে কি, অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, তার মানে কি অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ। তাহলে এখন আসো আমরা এখানে একটা নাউন খুঁজি। এই গ্রেটফুলনেস একটা নাউন, ফ্রেন্ডশিপ একটা নাউন, অ্যাপ্রিসিয়েশন একটা নাউন। অ্যাকনোলেজমেন্টের সাথে কে যায়? অ্যাপ্রিসিয়েশন যায়, তাই না? অ্যাপ্রিসিয়েশন যায়। নাও অ্যাপ্রিসিয়েশন লিখলাম, অফ হেল্প রিসিভ ড্যাশ আদার্স। এখন কি বোঝায় কথাটার দ্বারা? যেটা গ্রহণ করা হয় অন্যদের থেকে। আমরা পাইছি অন্যদের থেকে, কোনো কিছু হইতে বা থেকে বোঝালে এইখানে আসে প্রিপোজিশন, এইখানে আসে প্রিপোজিশন কি ফ্রম। ইন দ্য সোসাইটি, একটা সমাজে, উই ক্যানট ডু, আমরা করতে পারি না অল থিংস অ্যালোন, সমস্ত জিনিস একাকী। সামটাইমস উই নিড হেল্প অফ আদার্স, মাঝে মাঝে আমাদের অন্যদের সাহায্যের প্রয়োজন পড়ে। উই আর ইন্টারডিপেন্ডেন্ট ইন দ্য সোসাইটি, আমরা হচ্ছে ভেতরে ভেতরে নির্ভরশীল কিন্তু এই সমাজের। আ ম্যান মে বি ইন ডেঞ্জার ড্যাশ ইন এ প্রবলেম, সে কি হইতে পারে? অ্যান্ডের ব্যাপার কি আমরা এর আগে করছি? অ্যান্ড কি আছে বা এই জাতীয় কিছু? না, নাই, ওর আছে। তার মানে এইখানে দেখো তুমি গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে দেখতে পাচ্ছ নাউন। গ্যাপের পরে কি দেখতে পাচ্ছ? গ্যাপের পরেও দেখতে পাচ্ছ নাউন। দুইটাকে তো অ্যাড করতে হবে, তাই না? কোনো একটা কানেক্টর দিয়ে তো অ্যাড করতে হবে, কানেক্টর দিয়ে অ্যাড করতে হবে। এই কানেক্টরটা কি আছে এখানে? অর আছে। এই কানেক্টরটা এখানে অর আছে। ওকে, ইট ইজ আ। গ্যাপের আগে কি আছে রে বাবা? আ আছে, এবং গ্যাপের পরে কি আছে? ইনস্টিংক্ট আছে। তো ইনস্টিংক্টটা কি? নাউন। আর এই জায়গায় গ্যাপের আগে আছে কি? আ মানে আর্টিকেল। যদি এইগুলোই থাকে তাহলে এইখানে দেখো, এইখানে দেখো, এই জায়গাটা তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এই জায়গাটায় তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। কথা বোঝা গেছে তো? এই জায়গায় তাহলে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাবে। আসো আমরা অ্যাডজেক্টিভটা বসাই। এখন এই জায়গায় আমরা কি অ্যাডজেক্টিভটা পাইতেছি? এই যে ন্যাচারাল পাইছি, তাই না? তাহলে এই নাও, এখানে আমরা লিখে ফেলি ন্যাচারাল। তারপরে ইনস্টিংক্ট ইন এ ম্যান, একজন মানুষের, টু কাম, এখানে কামের পরে কি আছে? ড্যাশ। তার মানে কথাটার অর্থ কি বোঝাচ্ছে? এগিয়ে আসার, তাই না? তার মানে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি ফরওয়ার্ড। কেন লিখবো? বুঝতেছো অর্থ অনুযায়ী? গলা শুকিয়ে গেছে। এইবার দেখো, বিকজ অফ হিজ ফেলো ফিলিং, এটা অ্যাকচুয়ালি হিজ হয় না, এটা অ্যাকচুয়ালি দিস হয়। ড্যাশ অ্যান্ড কিনশিপ, তার মানে এইখানে তুমি দেখতে পাচ্ছ কি? এই যে অ্যান্ডটা, এই যে অ্যান্ড, এই অ্যান্ডের পরে হচ্ছে নাউন আছে, তাই না? অ্যান্ডের পরেও তো নাউন হবে। কিনশিপ কি? এটা হচ্ছে অ্যাবস নাউন। অ্যাবস নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এই জায়গাও কি বসবে? এই জায়গাও আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বসাবো। শিপ জাতীয় একটা কিছু পাইলেই হইলো। ওই যে পাইছি, এই যে। তাহলে কি করবা? তাহলে এখানে লিখে ফেলো হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড কিনশিপ উইথ হেল্প ফর দ্য নিডি, টু অ্যাকনোলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট সাচ হেল্প ইজ। তার মানে এইখানে কোনো কিছুর ইন্ট্রোডিউস করতেছে। তার মানে এইখানে কোনো কিছুর কি করতেছে? ইন্ট্রোডাকশন দিতেছে। হ্যাঁ, তাহলে ইন্ট্রোডিউস করা বোঝাচ্ছে, ইন্ট্রোডিউস করতেছে। করলে কি হবে রে বাবা? করলে এই জায়গাটায় হয়ে যাবে হচ্ছে নাউন। আর সেই নাউনটা কি? সেই নাউনটা হচ্ছে গিয়ে এখানে গ্রেটফুলনেস। এই যে
এরপর দেখো গ্রেটফুলনেস কামস ফ্রম, গ্রেটফুলনেসটা আসে ফ্রম, গ্যাপের পরে তুমি কি পাইতেছো, গ্যাপের পরে তুমি নাউন পাইতেছো প্লাস একটা প্রিপোজিশন পাইতেছো, গ্যাপের পরে নাউন প্লাস প্রিপোজিশন অফ পাইতেছো, তার মানে এখানে কি আর্টিকেল বসবে, আর এই আর্টিকেলটা কি হয়ে যাবে, দা হয়ে যাবে। ওকে, দা হয়ে যাবে। অফ দ্য হার্ট অ্যান্ড ফাইন্ডস ইটস ম্যানিফেস্টেশন ইন লুকস, ওয়ার্ডস অ্যান্ড ডিডস ইন দ্য গ্রেটফুল ম্যান। এরপরে দ্য গ্রেটফুল ম্যান ফিলস হাইলি অবলাইজড, হাইলি অবলাইজড। এরপর দেখো ড্যাশ দ্য বেনিফিট, কিসের জন্য, সুবিধার জন্য। ওকে, তাইলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে সুবিধার জন্য। আর জন্য যখন বলা হয় তখন কি হয়, তখন অবশ্যই একটা প্রিপোজিশন কাজ করে, আর এই প্রিপোজিশনটা যখন কাজ করে তখন এইখানে কিন্তু হয়ে যায় হচ্ছে বাই, এখানে হয়ে যায় বাই। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। ওকে, তো আমাদের এক্সারসাইজ নাম্বার 19 শেষ। এইটা হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ। এই যে পুরো কথাটা, এটা দিয়ে কি বোঝায়, এই যে দেখো, ইট ইজ আ ড্যাশ ফ্যাক্ট, তার মানে কি, এইটা কি বোঝাচ্ছে, সর্বজনীন বর্ণনা, সর্বজনীন বর্ণনা। এই সর্বজনীন বর্ণনা যখন বোঝায় তখন ইট ইজের পরে কিন্তু সাধারণত আমরা আর্টিকেল দেখতে পাই, এবং সেই আর্টিকেলটা এ বা এন হয়ে থাকে। ফ্যাক্ট যেহেতু বলতে, তাহলে এখানে হবে এই আ ফ্যাক্ট দ্যাট কমপ্লিট। এখন দেখো দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে গিয়ে একটা কানেক্টর, তাই না, একটা কানেক্টর। এই কানেক্টরের পরে আমি যদি দেখতে পাই এখানে কোনো ওয়ার্ড আছে, তারপরে কানেক্টরের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, তাহলে ফার্স্টটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন। এইটা আমরা নাউন করব, নাউন করব। হ্যাপিটা কি, অ্যাডজেক্টিভ, তাই না, এটার আমরা নাউন করে ফেলি। দেখো তাহলে কি আসে, কমপ্লিট হ্যাপিনেস। ঠিক আছে, ডাজন্ট এক্সিস্ট ইন ড্যাশ লাইফ। এখন প্রিপোজিশন যেটা দেখতে পাচ্ছ, ইন, এই যে ইন প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর দুইটা ওয়ার্ড থাকা, তার মানে কি, ফার্স্ট একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে, এই সেকেন্ডটা হচ্ছে গিয়ে একটা নাউন। কি, নাউন। তার মানে এখানে কি করতে হবে, এখানে আমার অ্যাডজেক্টিভ করতে হবে। তো অ্যাডজেক্টিভ করতে গেলে এখানে আছে ওয়ার্ল্ড, আমি ওয়ার্ল্ডের অ্যাডজেক্টিভ কিন্তু চাইলে করতে পারি, কেন জানো, এই যে নাউনের সাথে এল ওয়াই বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, নাউনের সাথে এল ওয়াই বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবার আসো ড্যাশ ম্যান। ম্যান কটা রে বাবা, ম্যান হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের আগে অবশ্যই যে আর্টিকেল বসবে সেইটা কি হবে, ইনডিফিনিট মানে কি আর্টিকেল হবে। তাহলে আমি দিব আ ম্যান মে নট হ্যাভ অল থিংস, তার হয়তো বা সব কিছু থাকে না, দ্যাট হি নিডস ড্যাশ লাইফ, যে তার জীবনের মধ্যে প্রয়োজন। কেমনে বুঝলাম এই লাইফটা কি, নাউন, অর্থ কি বোঝায়, জীবনের মধ্যে, এটা কি আবার নাউন, আর কোনো কিছুর মধ্যে বোঝালে তা কি হয়, ইন হয়, তাই না। তার মানে এখানে একটা প্রিপোজিশন আসতেছে, এবং সেই প্রিপোজিশনটা হয়ে যাচ্ছে হচ্ছে ইন। ওই যে বলছিলাম 4 নম্বর ক্লাস একটু ফাস্ট করাবো, ওইটাই করতেছি। ইন লাইফ, কারণ অলরেডি একই জিনিস তিনবার বুঝাইছি, তার মানে এটা তো আর ওইভাবে বোঝানোর কিছু নাই, তারপরে বুঝাইতেছি। রাদার ওয়ান শুড বি স্যাটিসফাইড, একজন ব্যক্তি সন্তুষ্ট থাকতে হয়, কি দ্বারা সন্তুষ্ট থাকতে হয়, কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর দ্বারা সন্তুষ্ট থাকতে হয়, কোনো কিছুর দ্বারা সন্তুষ্ট থাকতে হয়।
তার মানে আমরা কি করতে পারি, এখানে আমরা প্রিপোজিশন বসাবো এবং সেই প্রিপোজিশনটা অবশ্যই উইথ হবে। রাদার হি শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট ওয়ান গেটস, ইট ইজ ড্যাশ কি ফ্যাক্টর টু হ্যাপিনেস। তার মানে এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে এই জিনিসটার কি দিতেছি, এই জিনিসটার হচ্ছে পরিচয় দিতেছি, ইন্ট্রোডিউস করতেছি এই জিনিসটাকে। যখন আমরা ইন্ট্রোডিউস করব তখন আমাদের কিন্তু আর্টিকেল এ বসতেছে এই জায়গাতে, না আমরা তো এখানে দা করতে পারি, যেহেতু আমাদের একটা দা আছে, আর্টিকেল তো এ বসাই ফেলছি। এই যে ইট ইজ আ কি ফ্যাক্টর টু হ্যাপিনেস, ওয়ান শুড নট থিঙ্ক, একজন মানুষের চিন্তা করা উচিত না দ্যাট হোয়াট হি হ্যাজ, কোন কিসের চিন্তা করা উচিত না, কোনো কিছু সম্পর্কে চিন্তা করা উচিত না, তাই না? তার মানে কি এইখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে কোনো কিছুর সম্পর্কে চিন্তা বুঝাইছে, কোনো কিছুর সম্পর্কে চিন্তা করা উচিত না এইটাই বুঝাইছে। তাই এখানে আমি সম্পর্কে ধরে করলাম, আর সম্পর্কে বুঝাইলে এখানে অবশ্যই একটা প্রিপোজিশন আসবে, আর যখন এখানে প্রিপোজিশন আসে তখন কিন্তু এই জায়গাটায় হয়ে যাবে অ্যাবাউট। হোয়াট হি হ্যাজ, হোয়াট হি ডাজন্ট হ্যাভ, বিকজ এইটা মানে বিকজ এর পরে ড্যাশ ডুইং সো, এখন তুমি কি দেখতে পাচ্ছ, ইহা করার মাধ্যমে বা এই যে ইহা করার দ্বারা বা বলো মাধ্যমে, সো দ্বারা বা মাধ্যমে যখন কথাটা বুঝাইতেছে তখন কিন্তু আমাদের এই জায়গাটাতে একটা প্রিপোজিশন বসে যাচ্ছে, আর সেই প্রিপোজিশনটা কি হচ্ছে, বাই হয়ে যাচ্ছে। বাই ডুইং সো আ ম্যান বিকামস ড্যাশ, এই যে বলছিলাম তোমাদের বি জাতীয় যদি তোমরা কিছু দেখতে পাও, বি এই যে বি আছে, এই বি জাতীয় যখন তোমরা কিছু দেখতে পারবে তখন কি হবে, তখন অবশ্যই এই জায়গাটাতে একটা অ্যাডজেক্টিভ বসে যাবে। তাহলে কি a man becomes, একজন মানুষ হয়ে যায় কি ড্যাশ অ্যান্ড ডিপ্রেসড, খেয়াল করে দেখো অ্যান্ডের এই যে অ্যান্ডের পরে কি আসছে, ডিপ্রেসড অ্যাডজেক্টিভ, তার মানে অ্যান্ডের আগেও অ্যাডজেক্টিভ বসবে। তুমি দেখতে পাচ্ছ ফ্রাস্ট্রেট, আমি লিখে ফেলবো হচ্ছে ফ্রাস্ট্রেটেড। কেন ফ্রাস্ট্রেটেড লিখছি জানো, এই পরেরটা এই জায়গাটাও কিন্তু V3 যুক্ত অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, এটা পাস্ট পার্টিসিপলের মধ্যে পড়ে। ওকে, সো আমরা টোটাল 20টা এক্সারসাইজ শেষ করেছি। সবাইকে ধন্যবাদ ক্লাসগুলো করার জন্য। ইনশাল্লাহ এই ক্লাসগুলো তোমাদের অনেক কাজে দিবে। তোমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজের এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ মনে হয় না তোমাদের কোনো আর ভুল হবে। তো আমরা নেক্সট ক্লাসে আসছি ইনশাল্লাহ সাবস্টিটিউশন টেবিল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সাবস্টিটিউশন টেবিল ইনশাল্লাহ এক ক্লাসেই শেষ করে দিব তোমাদের। ধন্যবাদ।